আমার আজকের রেসিপি খুবই সহজভাবে তৈরি দুর্দান্ত স্বাদের পটলের কোরমা। যে কোনো অনুষ্ঠানেও আপনারা কিন্তু এভাবে করে পটলটা রান্না করে নিতে পারেন, অসম্ভব সুন্দর হয় খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পটলের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো এখানে আমি পটল নিয়েছি 500 গ্রাম। আগে এটা কেটে নিতে হবে, তার জন্য এর দুটো ধার কেটে আগে বাদ দিয়ে তারপরে এর খোসাটা ছাড়িয়ে নেব। এই যে খোসাটা কিন্তু অল্প অল্প রেখে তারপর ছাড়াবো। এভাবে করে ছাড়ালে পটল রান্নার সময় বা রান্নার পরে একেবারে নরম হয়ে যাবে না। এই যে দুধারে একটু কাট লাগিয়ে নেব, এতে করে পটল ভাজার সময় এটা গায়ে ছিটে আসবে না, আর এর মধ্যে নুন মিষ্টি বা অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। সমস্ত পটলই আমি এভাবে করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে তারপরে হাতের সাহায্যে একটু এভাবে করে রগড়ে নেব। তাতে হবে কি, ওই ফ্লেক্সগুলো আলাদা হয়ে যাবে। এতে খাওয়ার সময় পেঁয়াজের গুলো যখন মুখে পড়বে সেটা ভালো লাগবে। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি ভাঙা কাজু 2 টেবিল স্পুন, নিয়েছি চারমগজ 2 টেবিল স্পুন, আর টক দই 2 টেবিল স্পুন। এগুলো সব একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলাগুলো গুলে রাখা পালা। আমি এখানে হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি আমি এখানে হাফ টিস্পুন। ঝালের জন্য নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। এটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী নেবেন কম বেশি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আদা বাটা নিয়েছি প্রায় 1 টিস্পুন। এবারে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। আমি আগেই বলেছি যে গুঁড়ো মশলাগুলো যদি এভাবে জল দিয়ে গুলে রাখি তাহলে মশলাগুলো ফুলে যায়, সব একসঙ্গে মিশে গিয়ে এটা মশলা কষানোর সময় খুব সুবিধা হয়, আর মশলা কষানোটাও ভালো হয়, পুড়েও যায় না। মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্টটাও ভালো আসবে। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে হাফ কাপ মতো সর্ষের তেল দিলাম, মানে ওই 4 টেবিল স্পুন আর কি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এই কেটে রাখা পটল দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিলাম। এবারে এই পটলটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজতে হবে কি, ভাজতে পটলটা মোটামুটি বেশ কিছুটা নরম হয়ে যাবে। এই যে দেখুন পটলটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এর বেশি ডিপ ভাজবো না, মানে ডিপ ব্রাউন কিন্তু হবে না, জাস্ট হালকা কালারটা আসবে। মোটামুটি পটল ভাজতে আমার 7-8 মিনিট সময় লেগেছে। এই যে দেখুন এরকম হালকা ভাজা হবে, খুব বেশি ভাজা কিন্তু পটলটা চলবে না। আর ভাজতে পটলটা মোটামুটি 70% মতো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবারে এই পটলটা আমরা অন্য একটা পাত্রে আগে তুলে রেখে দেবো। এই যে এবার যে বাকি তেলটা, তাতে ফোড়ন দেবো জিরে। আমি এখানে হাফ টিস্পুন জিরে দিলাম, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি আর কি। এবারে একটু নাড়াচাড়া করে ফোড়নে ভাজা ভাজা গন্ধটা বেরোলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবারে একটু পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি এখানে ওই 5-6 কোয়া রসুন বেটে নিয়েছি, হাফ টিস্পুন রসুন বাটা হয়েছে আর কি। এবারে ওই পেঁয়াজটা এই রসুনের সাথে বেশ ভালো করে ভাজা করে নেবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে। এতে হবে কি, ওই রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে, তারও কোনো কাঁচা গন্ধ থাকবে না। এই যে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এর কালারটাও দেখুন ব্রাউন হয়ে গেছে। এই যে এর বেশি ডিপ ভাজা যাবে না, যদি এর বেশি ভাজা যায় তাহলে হবে কি পেঁয়াজটা পুড়ে যাবে, তাই রান্নাটাও তেতো হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো, আর ওই মশলা বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এইবারে মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন মশলা কিন্তু কষানো কমপ্লিট। মশলা কষানো কমপ্লিট বুঝবো কী করে, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই দেখুন। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবারে ফ্লেমটা একেবারে লোতে করে ওই যে কাজু টক দইয়ের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো, আর ওই বাটিটার মধ্যে লেগে আছে এখনও কাজুর পেস্ট, তার জন্য অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ওই লো ফ্লেমে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে টক দই আছে তো, তাই লো ফ্লেমে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে দইটা কেটে না যায়। একবার যখন দইটা ভালোভাবে মিশে যাবে তখন ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিলে কোনো প্রবলেম হবে না। তো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন এটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবারে ফ্লেমটাকে আমি আবার মিডিয়ামে করে দিয়েছি। একটু নাড়াচাড়া করলে দেখবেন পাশ থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন পড়ে না। এই যে দেখুন পাশ থেকে কিন্তু হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে
কাজে খুব বেশি কষাতে হবে না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে একটুখানি মিনিট 2 নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হবে। এই যে তেল মোটামুটি ভেসে উঠেছে ওপরে, আর এটা কষানো কমপ্লিট। কারণ দেখুন এটাকে নাড়াচাড়া করলে কিন্তু এটা মোটামুটি কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা ওই ভেজে রাখা পটলগুলো। এবারে পটলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই হাফ টিস্পুন থেকে একটু বেশি নুন দিয়েছি, কারণ পটল ভাজার সময় তো নুন দিয়ে পটল ভেজেছি, তাই পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর মিষ্টি মানে চিনি দিলাম আমি এখানে 1.5 টিস্পুন। আপনারা নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো পটলের কোরমা তো এটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই জন্য আমি এখানে 1.5 টিস্পুন মতো মিষ্টি দিলাম। এবারে সব কিছু একসঙ্গে আবারও পটলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা কিন্তু পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশে এসছে। এই যে দেখুন কড়াইয়ের গা ছেড়ে মশলাটা বেরিয়ে আসছে, মানে কষানোটা খুব ভালো হয়েছে। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, মানে হাফ কাপেরও কম জল দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যতক্ষণ অবধি পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে। তো কোরমা তো কোরমাতে এমনিতে জল কেউ ব্যবহার করে না, ওটা তেলেই রান্না হয়, তেল আর ঘিতে কোরমা। কিন্তু কি করব, তেল তো এখানে খুব একটা বেশি দিইনি, ওই 4 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তো তাই জন্য অল্প একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম, জলটা শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। এই যে দেখুন মিনিট 5-7 পরে ঢাকাটা খুলে নিয়েছি। মাঝে মাঝে অবশ্য আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম, কারণ কাজুর পেস্ট আছে তো লেগে যেতে পারে কড়াইয়ের তলায়। আর দেখলেন তো তেলটা এখন ভেসে উঠেছে, দেখিয়ে দিলাম। জল কিন্তু এখন একদমই নেই। আর এই যে পটলগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে অন্যান্য মশলাগুলো দেবো, মানে হাই ফ্লেমে করে দেবো। এবার গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি গরম মশলা দিলাম হাফ টিস্পুন, ঘি আমি এখানে দিয়েছি 1.5 টিস্পুন মতো, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এখানে ভীষণই ভালো আসে। এবার সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। রান্না কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নেব। এই দেখুন রেডি আমাদের পটলের কোরমা। দেখতে খুব সুন্দর হয়েছে না? এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই দেখুন দেখাচ্ছি, দেখুন এই যে দেখতে ভালো লাগছে না? খুব সুন্দর হয় দেখতে। আর গ্রেভিটাও দেখুন, এতে কিন্তু জলের একদমই জল নেই, যে জলটা অল্প দিয়েছিলাম সেটা টেনে নিয়েছে। তো গ্রেভি কম, মানে খুব সুন্দর হয় আর কি তাতে। এবার তো এটাকে সার্ভিং বলে নামিয়ে নিতে হবে। প্রতিবারের মতো এবারেও আপনাদের বলবো যে অবশ্যই এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। অসম্ভব সুন্দর লাগে খেতে, আমি বলছি, একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাহলে আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি আমার পরিবারের সঙ্গে যুক্ত হননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসার। রান্নাগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।